প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনারা দেখছেন একটি নদী। এটি অত্যন্ত বাংলাদেশের সবার কাছে মোটামুটি পরিচিত তিস্তা নদী। আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাতে এই তিস্তায় উপস্থিত হয়েছি যে তিস্তায় কিন্তু একটি নতুন ব্রিজ হচ্ছে। সেই ব্রিজ দেখানোর জন্যই মূলত এসেছি। আমার এই শুক্রবারে বন্ধর দিনে কিন্তু এই ব্রিজ দেখার জন্য আসা। শুক্রবারের এই দিনে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একেবারেই সেই তিস্তা নদীতে। আপনারা দেখছেন এই তিস্তা নদীর উপরে একটি সুন্দর একটি ব্রিজ নির্মিত হয়েছে, যে ব্রিজটি হচ্ছে আপনার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত। তিস্তা নদীর এপার ওপার দুটি হচ্ছে সুন্দরগঞ্জে অবস্থিত, এবং গাইবান্ধার অপর প্রান্ত থেকে যদি বলি, সুন্দরগঞ্জের অপর প্রান্ত থেকে যদি বলি, তাহলে বলবো যে এই ব্রিজের শেষ মাথাটি গিয়েছে, সংযুক্ত হয়েছে চিলমারি থেকে। চিলমারি থানার হাট হয়ে কিন্তু কুড়িগ্রাম সংযোগ এই রাস্তা। আপনারা জেনে থাকবেন যে যারা কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল ইতিপূর্বে, তারা কিন্তু রংপুর হয়ে ঘুরে কিন্তু তাদেরকে ঢাকায় পৌঁছতে হয়েছে। এই হরিপুর নামক যে জায়গায় ব্রিজটি নির্মিত হয়েছে, সেই ব্রিজটি সুসম্পূর্ণ হয়ে গেলে, সংযোগ খুলে দেওয়া হলে, তখন কিন্তু এই ব্রিজ পারাপারে কুড়িগ্রামের যারা রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত সহজভাবে ঢাকায় পৌঁছার একটি রাস্তা। আমরা হিসাব করে দেখেছি প্রায় 130 কিলোমিটার রাস্তা কিন্তু তাদের বেঁচে যাবে। হরিপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা হয়ে যারা ঢাকা যাবেন, এই হরিপুর ব্রিজটি মোটামুটিভাবে আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা দেখছেন হরিপুর ব্রিজ, মোটামুটিভাবে এটির কিন্তু কাজ সুসম্পন্ন হয়েছে। শুধু কিছু কাজ রয়েছে, হয়তো রাস্তার সংযোগ, রাস্তার কাজটি রয়েছে, সেই রাস্তার কাজটুকু হয়ে গেলে সম্ভবত এটি খুলে দেওয়া হবে। আর এই খুলে দেওয়া মানেই হচ্ছে কুড়িগ্রামবাসীর জন্য একটি আশীর্বাদ, কুড়িগ্রামবাসীর জন্য একটি সুসংবাদ। এই তিস্তা নদীর উপর নির্মিত হরিপুরের যে ব্রিজ, সেই ব্রিজের শুভ উদ্বোধন হলেই মানুষের যাতায়াতের পথ সুগম হবে। আপনারা দেখছেন এই তিস্তায় হরিপুর ব্রিজের কাছে কিন্তু অনেক দর্শনার্থীও এসেছে। তারা দেখতে এসেছে, আনন্দ উপভোগ করতে এসেছে, কেউ আবার নদীর কিনারায় ছবি তোলা নিয়ে ব্যস্ত। এভাবে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ হরিপুর ব্রিজ দেখার জন্য এসে থাকেন। আমরাও সেই ব্রিজ দেখার জন্যই এই শুক্রবারে এসেছি। সেই সাথে আপনাদেরকে এই ব্রিজটি দেখানোর জন্য কিছু সময় ভিডিও ধারণ করলাম। আমি আপনাদের সাথে রয়েছি আশরাফুল ইসলাম, রংপুর থেকে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, দেখবেন, তাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেশবাসীর কাছে জানানোর জন্য অনুরোধ রইল। এই প্রখর রোদ, কিন্তু এই প্রখর রোদে আপনাদের ব্রিজ দেখানোর জন্য এসেছি। অনেক কষ্ট করে ভিডিওটি ধারণ করলাম। যারা দেখছেন দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।